তোমার আশকারা পেয়ে ছেলেটা দিন দিন বকে যাচ্ছে, বলে রাখ। কি করে বেড়াচ্ছে ভাবছে, ওর বাপ কিছু জানে। ছেলেকে সাবধান করে দিও, সেদিন করবো ওর গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। আর তুমি ছাড়োই না ওকে এখন। এদিকে মেজদিকে খেলাখানা খেললো, তুমি বুঝলে? এই যে মেজটা পুরা জেলে, সে কি উনি ওনার নিজের ইচ্ছে এলেন? মোটেও না। তাইলে তো বাড়ি ভিন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই আসতেন। আমি বেশ ভালো জানি এইটা হলো গিয়ে মেজদির, তুমি দেখে নিও। হ্যাঁ গো, এবারে সব কাগজপত্র তো মায়ের নামে, তাই না? মা আজ আছেন, কাল কি হয় কে জানে। তাই এখন মায়ের হাতে ওই কখানা টাকা গুঁজে দিয়ে আর শুকনো দরদ দেখিয়ে মাকে হাত করতে চাইছে, যাতে মায়ের অবর্তমানে বাড়িখানা সুযোগ। প্রভাস চাটুর্যে কি বসে বসে ঘাস কাটবে নাকি? হ্যাঁ, এত সহজ মাকে চারানা হাত খরচা দিয়ে বাড়িখানা হাতিয়ে নে। তোমার মেজ বউ যতই ভাগুন আদালত চত্বর দেখে না, না না, এসব করে আমার সাথে এঁটে উঠতে পারে। বাগা বাগা সাক্ষী দিয়ে প্রমাণ করিয়ে দেবো যে বাড়িখানার খরচা আমি দিয়েছি। মায় বরদাকে দিও না সাক্ষী। আগে বল, তুই পালাচ্ছিস কেন? আমি কি রাক্ষস না খোক্কস? আর আমি যদি না ছাড়ি, দরজাটা খুলে রেখে খেলছিস কেন? ছেলেধরা ঢুকে পড়তে পারে তো। জানিস ছেলেধরারা কি করে? ওদের কাছে অনেক বড় বড় ঝোলা থাকে, সেটায় তোদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদের পুড়ে নিয়ে যায়। আমি অনেক ছেলেধরাকে চিনি। আমি বাড়ি যাব। আমার কাছেও অত বড় একটা ঝোলা আছে, নিয়ে আসবো, দেখবি? বোকা মেয়ের মতো কাঁদছিস কেন? আমি কি ছেলেধরা নাকি? তুই আমার চিনিস না? আরে তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আবার কাঁদছিস? আমি ছেলেধরা? এই তুই সুনির্মল দেখ চিনিস না? এই ব্যাপারটা তো তখন থেকে ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও তো বুঝতেই চাইছে না, ভ্যা ভ্যা করে কেঁদে চলেছে। এই শোন, তুই বাইরের দরজাটা খুলে রেখেছিস কেন? যে কেউ তো ঢুকে পড়তে পারে। কেন তোমার শিক্ষণে বাসন মাজতে আসবে? আমি তো এখানেই ছিল। যাই হোক, তুই বাইরের দরজাটা খুলে রাখবি না, কেমন? খুড়িমা উপরে আছে তো? হ্যাঁ আছে। এই কথাটাই তোর বোনকে আমি জিজ্ঞেস করতাম, কিন্তু তার আগে থেকেই তো কাঁদতে শুরু করে দিয়েছে। আরে বাবা, আর কাঁদিস না, আমি ছেলেধরা নই। এ কি, তোর নাক থেকে কি যেন একটা বেরোচ্ছে।
না, যায়নি তো, এখনো আছে। না, এখনো যায়নি, আছে। না, যায়নি, এখনো আছে। না, যায়নি, এখনো আছে। তুমি ওপরে যাও না। তুই বাইরের দরজাটা বন্ধ করে আয়। এই পারু, তোর পড়াশোনা কেমন চলছে? মেয়ে মানুষদের যেরকম চলে। অনেক পাকা পাকা কথা শিখেছিস না? আমি আসছি, তুমি ওপরে যাও না। কি হয়েছে? কি হয়েছে? ও আবার এসেছে। কে? ওই ছেলেটা। কে সুমন? হ্যাঁ, ছেলে ধরা। ও তো তোর লাল ফিতে নিতে বলেছে। ছেলে ধরা কি করে হলো? কিরে, রোজ কেন প্রণাম করিস? এমনি, সবাইকে তো করি না। মা, বকুল কাছে চুক্তি করছে না? কি করেছে রে? এটা তুমি সুনীল মহাতাকে জিজ্ঞেস কর। খুড়িমা, ও কিন্তু যে কোনো দিন আমায় পুলিশে ধরাবে। নিচে যা কান্না ঝুললো, আমি তো পালাবার পথ পেলেই পালিয়ে যেতাম। কেন রে? ও যে বলল ও ছেলে ধরা, ওর কাছে বড় বড় থলে আছে, ধরে নিয়ে যাবে। তোকে নিয়ে যাবে বলেছে? বোকামি। পারু, তোকে মোড়াটা এনে দে না বাবা। না খুড়িমা, আমি এক্ষুনি চলে যাব। মা আপনার কাছে পাঠালেন। কাল থেকে ও পাড়ায় রাসতলায় সংকীর্তনের আসর বসবে, অনেকেই যাবে। মা জানতে পাঠালেন আপনি যাবেন কিনা। আমার তো সময় হবে না রে। তোর মাকে বলিস না দুপুরবেলা আসতে, অনেকদিন আসেননি। দিদির তো কদিন জ্বর, মা ওকে নিয়ে একটু ব্যস্ত আছে। ও আসে কি? গিয়ে দেখে আসবো তো। এখন ভালো আছে। বিজয়া দিদির জ্বর, তাই কদিন স্কুলে যেতে দেখি না। বাবা, তুই দাঁড়িয়ে এসব দেখিস নাকি? দেখি তো। তা নিজে কবে স্কুলে যাবি, নাকি কেবল অন্যের যাওয়া দেখেই চলবে? এই তো ওদের বড়দা বলেছে দুটোকে একসঙ্গে ভর্তি করে দেবে। খুড়িমা, আপনি বললে আমি এই দুজনকে নিয়ে যাই। সে আমি বেশ জানি, তুই ভারী বড় হয়েছিস। তেমন হলে তো তোকেই বলবো। আজ তবে আসি। আয়। যতই কাঁদিস আর যতই লুকোস, তোর লাল ফিতেটা কিন্তু আমি নেব। আসি খুড়িমা। আয় রে। কি হচ্ছে বোকামি?
ভাবছি ওপরের যে ঘরখানা খালি পড়ে রয়েছে ওটা বঙ্কুর পড়ার ঘর করে দিই। আসলে একসঙ্গে ওর পড়াশোনা ঠিক হচ্ছে না। একটু নিরিবিলি না হলে তো আর এসব হয় না। কদিন থেকে আমায় বলছে একটা আলাদা পড়ার ঘর না হলেই নয়। কোন ঘরখানার কথা বলছিস? ওই যে কোণের দিকের ঘরটা। ওটা তো পেবর ঘর। তার আবার ঘর কিসে? তারা তো বাড়ি ছেড়েই চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে বলে সে কি আর এ বাড়ির ছেলে নেই? মা কি তাকে ত্যায্য পুত্র করেছে নাকি? ওটা মা কি করেছেন না করেছেন অত ভাবলে কি আর সংসার চলবে? তোর কি যায় আসে তা দিয়েও কিন্তু এ সংসার চলবে না পেভা। এ সংসারে মা যতদিন বেঁচে আছেন মার কথাই এ সংসারের শেষ কথা। বেশ, তাহলে মার সঙ্গেই কথা বলবো। না না, সংসার ভেঙে যারা বেরিয়ে গেছে তাদের জন্য ঘর আগলে বসে থাকবো কেন? তারা তো নিজেদের পয়সায় বাড়ি হাঁকিয়ে চলেই গেছে। তা সেই বাড়িতে কি ঘর কম পড়েছে যে এই বাড়িতেও একখানা ঘর দখল নিয়ে বসে থাকবে? ও ঘরখানা এই বাড়ির লোকেদের কাজে লাগুক। ও ঘর আর মেজদান নেই। নেই মানে? এই আদালতের রায়খানা কাকে শোনাচ্ছিস? সেই ঘরখানা তাদেরই থাকবে। তারা চলে গিয়েই থাকুক আর যাই করুক না কেন, তাদের অধিকারের ঘর তাদের থাকবে না এমনটা তো হতে পারে না। বঙ্কু যে ঘরখানায় আছে সেখানায় থাকতে যদি তার অসুবিধা হয় তাহলে তাকে বলিস ওপরে ওই জামাইদের জন্য যে ঘরখানা আছে সেখানায় গিয়ে থাকতে। তারা এসে আজকাল তো বিশেষ কেউ থাকেও না। মেজদার ঘরখানায় বঙ্কু থাকলে অসুবিধাটা কি? সুবিধাটা কিসের সেটাও তো বুঝতে পারছি না। একেবারে বেছে বেছে ওই ঘরখানায় কেন? সে বাড়ির যখন ঘর ভাগাভাগি হচ্ছিল তখন তো ওই ঘরখানা দিলে বাড়ি ত্যাগ করবি বলে হুমকি দিচ্ছিলি। আলো হাওয়া ঢোকে না, ঘুপচি ঘর। মেজ বউ তো সেদে সেদে ওই ঘরখানায় নিয়েছিল। এসব কথা এখন আসছে কেন? আসছে, আসার কথা তাই আসছে। কথাখানা তুলতে তুই বাধ্য করলি তাই আসছে। আলো হাওয়া ঢুকবে না বলে যে ঘরে তুই থাকবি না বলে এককালে জানিয়ে দিয়েছিলি, আজ এই আলো হাওয়াওয়ালা ঘর ছেড়ে দিয়ে ওই ঘরখানা নেওয়ার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছিস কিনা? আর একান্তই যদি ও ঘরে বঙ্কুর থাকার ব্যবস্থা করতে হয় তাহলে পেবোর কাছে অনুমতি নিবি, মেজবোর কাছে অনুমতি নিবি। মেজবু তার কাছে অনুমতি নিতে হবে কেন? তিনি কে? তো ভাগা ওরে, তিনি তোর মেজ দাদার স্ত্রী আর ওই ঘরখানা তার। পেভা, বাড়িতে ঘর হয় মেয়েদের, স্ত্রী লোকের। একখানা ইট কাঠ দেওয়ালের বাক্সকে ঘর করে গড়ে তোলেন তারা। তিলে তিলে নিজেদের যত্ন দিয়ে। পুরুষ মানুষ তো কটা ঘন্টার জন্য সেখানে আসে রে। মেয়েদের জীবনখানা কাটে সেখানে। তাই ঘর মেয়েদের, স্ত্রীদের। আরো একখানা সত্যি কথা শুনবি? একমাত্র মেজ বউর হাতের গুণেই ওই ঘরখানা এবাড়ির আর সব ঘরের চেয়ে আলাদা হয়ে উঠেছিল। আমি হলফ করে বলতে পারি এবাড়ির আর কোনো বউর অমন ক্ষমতা নেই
অমন একখানা ঘরকে তারা অত সুন্দর করে গড়ে তুলবে। তাই ওই ঘরখানা মেজ বউ, ওই ঘরে থাকতে হলে আগে তাঁর অনুমতি নিতে হবে। বাবা, তুমি তো পারলে গোটা বাড়িখানাই মেজে বউয়ের নামে লিখে দেবে। অবশ্যই হবে নাই বা কেন? তোমার বেধবা মেয়েকে তিনি পার করে দিয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, তার কাছে আমার অনেক ঋণ। শালা, মা, বাবার দাড়ি কামানোর জন্য কি লেখাপড়া ছুটি হয়ে গেল? ঠিক আছে, থাক।